আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার অবশেষেই ফিলিস্তিনিদের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। আর এদিকে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে ইয়েমেনিদের হামলা। দর্শক, শুরুতে আমরা জেনে নেব এবার ফিলিস্তিনিদের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি অভিযান থামাতে যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সহ একাধিক দেশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। কাতার থেকে পাঠানো এক বিবৃতিতে গোষ্ঠীটির গাজার উপপ্রধান খলিল আল হায়া জানান, যুদ্ধবিরতি নিয়ে হামাস যে প্রস্তাব উত্থাপন করেছে তাতে ইসরায়েল সাড়া দিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে দখলদার ইসরায়েল সাড়া দিয়েছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত 77,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাস ও ইসরায়েলিদের মধ্যে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। রমজানের আগে এ চুক্তি আলোচনায় অগ্রগতি হলেও এখন দুপক্ষের মতবিরোধের কারণে তা স্থবির হয়ে পড়েছে। কাতার ও মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে হামাস প্রতিবারই স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। এছাড়া তারা গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করছে। হামাসের এমন কঠোর প্রস্তাবের কারণে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সাড়া দেয়নি ইসরায়েল। দুই পক্ষের মতানৈক্যের অবসান ঘটাতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল। এছাড়া একই দিনে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 17টি দেশ চিঠি দেয়। বৃহস্পতিবার চিঠির প্রতিক্রিয়ায় হামাস নেতারা বলেন, তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবেন না। এর কয়েক ঘন্টা পর তারা আবারও বলেন, ফিলিস্তিনের জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে কোনো প্রস্তাবকে স্বাগত জানাতে প্রস্তুত হামাস। মিশরের প্রতিনিধি দলের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, 13 এপ্রিল পাঠানো প্রস্তাবে 33 জিম্মিকে মুক্তি দিতে হামাস সম্মত হয়েছে। আর সুপ্রিয় দর্শক, এদিকে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে ইয়েমেনিদের হামলা। লোহিত সাগরের ইয়েমেন উপকূলে একটি অপরিশোধিত তেলবাহী ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ইয়েমেনিতে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। হামলার ঘটনাটি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের মুচা শহর থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে দুবার হামলা হয়েছে। হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম এমব্রে বলেছে, 3টি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম তাইচ গভর্নেটর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলার দায় স্বীকার করে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার বলেছেন, অ্যান্ড্রোমিডা স্টার নামের জাহাজটি ব্রিটিশ মালিকের, তাই একে হামলা টার্গেট করা হয়েছে। তবে এমব্রে জানিয়েছে, 2023 সালের নভেম্বর পর্যন্ত জাহাজটি যুক্তরাজ্যের মালিকানাধীন ছিল। এর বর্তমান মালিক সেশেলস নিবন্ধিত এবং রাশিয়ার সঙ্গে জড়িত বাণিজ্যিক কাজ করে আসছিল জাহাজটি। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায়
বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেননি পশ্চিমারা।